আচ্ছা ঠিক আছে, এনিওয়েজ। সো আজকে আমরা লারাভেলের মডেল সম্পর্কে ডিসকাস করব। লারাভেলের ইলোকুয়েন্ট মডেল, যে আমরা মডেল কিভাবে ইউজ করতে পারি, মডেলের ভ্যালু কিভাবে চেঞ্জ করতে পারি, তারপর মডেলের অ্যাডভান্স ফিচারগুলো যেমন স্কোপ, তারপর অবজারভার, তারপর ইভেন্ট, মডেল দিয়ে আমরা কিভাবে ইভেন্ট ম্যানেজ করতে পারি, তারপর এগুলো আমরা কোথায় কী কাজে ইউজ করবো, এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। বুঝছস? হ্যাঁ, বুঝতে সো পারছি। ওয়েল, এখন তো কথা ক্লিয়ার। এখন পুরো ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। সো ওয়েল, সো লারাভেলের মডেল হচ্ছে অবজেক্ট রিলেশন ম্যাপিং, যেটাকে সংক্ষেপে ওআরএম বলে। ওয়েল মানে ওআরএম মানে মডেল দ্বারা আমরা আমাদের ডাটাবেসগুলোকে ম্যানেজ করব। আমরা ইচ্ছা করলে মডেল না ক্রিয়েট করে লারাভেল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। ওইখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করে ওখানে আমরা ডিবি ফেসার দিয়ে কাজ করতে পারি। কিন্তু মডেলের ইউজ করার সুবিধা হচ্ছে মডেল দিয়ে আমরা মডেল আমাদের বিভিন্ন রিলেশনশিপের সুবিধা দেয়। এক্ষেত্রে আমাদের কোডগুলো অনেক অর্গানাইজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কী বলে মানে ডাটাগুলো ফেস করতে অনেক ইজিলিতে হয়। যেমন 1 by 1 রিলেশনশিপ, তারপরে হ্যাজ ওয়ান রিলেশনশিপ, মানে এসব রিলেশনশিপের জন্য আমাদের অনেক সুবিধা হয়, ধরুন আমরা মডেল ইউজ করব। সো ওয়েল, সো লারাভেলে মডেল ডিফাইনের জন্য আমাদের আর্টিসান কমান হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল, পিএইচপি আর্টিসান মেক মডেল, তারপর হচ্ছে মডেল নেম আমাদের ডিফারেন্টলি সিঙ্গুলার হবে। সো আজকে আমরা প্র্যাকটিসের জন্য একটা মডেল নাম দেব প্রোডাক্ট, PRODUCT। সো আমাদের একটা মাইগ্রেশন ফাইল লাগবে যে আমাদের ডাটাবেসের কলামগুলো ডিজাইনের জন্য। সো আমরা ফ্ল্যাগ এন দিই। সো আমাদের মডেল এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা হয়েছে। সো আমরা দেখি যাই। আমাদের মডেলগুলো থাকবে অ্যাপ মডেলসের ভিতরে, আমরা এগুলো ক্লোজ করে দিই। অ্যাপ মডেলস কই, অ্যাপ মডেলস, প্রোডাক্ট মডেল। এই যে আমাদের মডেলটা ক্রিয়েট করছে, মডেল আমাদের এক্সটেন্ড করে আমাদের প্রোডাক্ট মডেলটা এক্সটেন্ড করে আমাদের বেস মডেল ক্লাসকে, বেস মডেল এটাকে এখানে আবার এই ক্লাস আবার অনেকগুলো ট্রেডকে, অনেকগুলো ইন্টারফেসকে ইউজ করে এবং অনেকগুলো ট্রেডকে ইউজ করে। যেমন কিউএবল আছে, অ্যারে অ্যাক্সেস আছে, তারপর জেসনেবল আছে, তারপর আমাদের হ্যাশ টাইম, তারপর হ্যাশ ইভেন্ট, এগুলো আছে আর কি। সো আমরা দেখি আমরা এখন মডেলে কীভাবে কাজ করতে পারি। সো ওয়েল, এখন আমাদেরকে যেতে হবে মাইগ্রেশন ফাইল, কারণ এটার কোরাসপন্ডিংয়ে আমাদের ডাটাবেসের ডাটাবেসের কলামগুলো ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে ডাটাবেস, তারপর মাইগ্রেশনস, তারপর এই যে প্রোডাক্টস, আমাদের সিঙ্গুলার নাম দিচ্ছে, আমাদের প্লুরাল নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। আর যে কোনো মাইগ্রেশন ফাইল আমাদের মেইন মাইগ্রেশন ফাইলকে এক্সটেন্ড করে। এখানে ক্রিয়েট প্রোডাক্টস এ টেবিল, এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের নেম। এই ক্লাসের নেমের ভিতরে এই প্রোডাক্টস, এটা হবে আমাদের ডাটাবেসের নেম। সো ওয়েল, আমরা দেখি এখন আমরা কলাম ক্রিয়েট করি, টেবিল স্ট্রিং আমাদের প্রোডাক্টসের টাইটেল থাকতে পারে প্রোডাক্টস, তারপর স্লাগ থাকতে পারে SLUG। এখানে আমরা এখানে আমরা স্ট্রিং এর ডাটাবেসের একটা মেথড ইউজ করতেছি, স্ট্রিং মানে এখান দিয়ে আমরা স্ট্রিং মানে বারকার ওই ডাটাবেস কলামটা পাবো। এখানে প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের এই কলামটার নাম কি হবে, আর দ্বিতীয় প্যারামিটারে আমরা আমাদের ডিফল্ট লেন্থে বলে দিতে পারি। বাই ডিফল্ট স্ট্রিং আমাদের 255 ক্যারেক্টার জায়গা নেয়। সো ওইটা আমাদের জায়গা মতো নিয়ে নেবো, যে আমাদের একটা মানে একটা এপ্রক্সিমেট ভ্যালু নিয়ে নেবো। লাইক আমাদের একটা প্রজেক্টের অথবা প্রোডাক্টসের টাইটেল 100 ক্যারেক্টার হতে পারে, মানে কুড বি মানে এনিথিং, 100 ক্যারেক্টার হতে পারে, 200 ক্যারেক্টার হতে পারে। সো আমরা একটা এপ্রক্সিমেট একটা দিয়ে দেবো, যাতে আমাদের ডাটাবেসের ডাটাবেস স্পেসটা যাতে সেভ হয়। এটা বড় বড় অ্যাপ্লিকেশনের জন্য সিম্পল স্পেস অনেক পারফরমেন্সের উপর মানে ভ্যারি করে সেরকম। সো আমরা যেহেতু ছোটো কাজ করতেছি তাই 100 দিয়ে দিলাম ডেমো পারপাসে। সো ওয়েল, তারপর টেবিল দিয়ে প্রোডাক্টস, তারপর প্রোডাক্টসতে একটা ইন্টিজার দেয়, ইন্টিজার হবে কোয়ান্টিটি, INTE, ইন্টিজার হবে কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। তারপরে টেবিল হচ্ছে একটা বুলিয়ান দেই, বুলিয়ান আমাদের প্রোডাক্টের স্ট্যাটাস, যেটা হয়তো অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ থাকতে পারে। সো ডিফল্ট একটা প্যারামিটার দেই ফলস, ডিফল্ট দিয়ে ফলস দেই, আমরা ডিফল্ট ভ্যালু থাকবে এটা। সো এই তো, তারপর আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে। সো প্রোডাক্ট ডট টেক্সট, এটা লং টেক্সট, সরি লং টেক্সট না, শুধু টেক্সট,
যে আমাদের বড় বড় ডেসক্রিপশনের জন্য যে প্রোডাক্টের ডেসক্রিপশন DSCRIPTION ডেসক্রিপশন, এটা আনলিমিটেড পর্যন্ত আমাদের ক্যারেক্টার নাই। যেমন আমাদের স্ট্রিং যদি নিতাম, স্ট্রিং আমাদের জাস্ট 255 ক্যারেক্টার নিত, 255 ক্যারেক্টার নিত না, এরকম আর কি। সো আর কি নেওয়া যায়, কোয়ান্টিটি স্ট্যাটাস, তারপর এতটুকু, তারপর যে ভিউ দেই, প্রাইস দিতে পারি। আচ্ছা ডেমো পারপাসে প্রাইসও নিতে পারি। ফ্লোয়েট একটা ভ্যালু নিলাম, ফ্লোয়েট নিতে পারতাম, আবার ডবলও নিতে পারতাম। সো ফ্লোয়েট প্রাইস, তারপর এরকম আর কি প্রাইস, তারপর একটা ভিউ নেই ইন্টিজার এর জন্য, যে আমাদের প্রোডাক্টটা কতবার ভিউ হয়েছে, এরকম আর কি। সো ইনভেস্ট, সো আমাদের ডাটাবেস ফাইল কানেক্ট করা আছে env.env, env-তে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে লারাভেল কোর্স। সো আমরা এখন মাইগ্রেট করবো php artisan migrate, migrate সো ওয়েল। এখন আমরা আমাদের প্রোডাক্ট মডেলে আসি, আমাদের প্রোডাক্ট ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি ডাটাবেসে যাই, লোকাল হোস্ট লারাভেল কোর্স, এই যে আমাদের প্রোডাক্টস নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, তার ভ্যালুগুলো হচ্ছে আমরা যেগুলো দিয়ে দিচ্ছি টাইটেল, আর এটা হচ্ছে আইডি হচ্ছে প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্ট, এটা লারাভেল বাই ডিফল্ট করে নেয়। এই তো এখানে এসব নিয়ে ডিসকাস করাও হয়েছে। আর এখানে তারা এক্সট্রা কিছু ফিল্ড দিছে, মানে ফ্যাক্টরি যদি জেনারেট করতে হয় তাই ফ্যাক্টরির জন্য এফ ফ্ল্যাগ দিছে, আর সিডারের জন্য এস দিছে, আর কন্ট্রোলারের জন্য সি। আর সবগুলো যদি মাইগ্রেশন ফ্যাক্টরি সিডার আর কন্ট্রোলার যদি একসাথে করতে হয় তাহলে MFSC, আর যদি টোটাল ইনক্লুডিং কন্ট্রোলার সহ এক্ষেত্রে অল ট্যাগটা দিতে হয়। আর মডেল ট্যাগ যদি আমরা যদি পিভট হিসেবে রাখতে চাই তাহলে এর আগে আমাদের একটা পিভট এই ট্যাগটা দিতে হয়। ইয়েস, এটাও একটু পিভট হচ্ছে আমাদের এটা আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কাজে লাগে। সো অনেক সময় একটা ধর আমি আমার কিবোর্ডটা পিনটা আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডাটাবেস, মানে প্রোডাক্ট মডেল মনে কর। তারপর এটা হচ্ছে আমার ট্যাগ এলিমেন্ট, মানে প্রোডাক্টের ট্যাগ থাকতে পারে না, এটা হচ্ছে আমার ট্যাগের মডেল। এখন একটা প্রোডাক্টের অনেকগুলা ট্যাগ থাকতে পারে, একটা প্রোডাক্টের অনেকগুলা ট্যাগ থাকতে পারে, তার মানে এটা হ্যাজ মেনি সিম্বল হচ্ছে এরকম। সো কি হচ্ছে, আমরা একটা প্রোডাক্টের অনেকগুলো ট্যাগ আছে, এটার জন্য আমরা কিভাবে ম্যানেজ করবো, আমাদের আলাদা একটা পিভট টেবিল লাগবে। এই পিভট টেবিলটার নাম হবে প্রোডাক্ট ট্যাগ। এই পিভট টেবিলে কি থাকবে, তার একটা প্রাইমারি কি থাকবে আইডি, তারপর তার একটা ফরেন কি থাকবে প্রোডাক্ট আইডি, তারপর তার আরেকটা ফরেন আইডি থাকবে, তার হচ্ছে ট্যাগ আইডি, যাতে আমরা প্রোডাক্ট ইনসার্টের সময় যতগুলো ট্যাগ সিলেক্ট করব তার প্রোডাক্ট ট্যাগ ওই সবগুলো এখানে পিভট টেবিলে ইনসার্ট করব। অ্যাকচুয়ালি এটাই, বুঝতে পারছস যে আমরা দুইটা টেবিলের কানেকশন একটা টেবিলে রাখবো, এটাকে বলা হয় পিভট টেবিল। বুঝতে পারছস? ইয়েস, এটা হচ্ছে আমাদের মডেলের স্কিমা, মানে ডিফল্ট স্টাফ আর কি। সো এখানে দেখ আমাদের ইউজ হ্যাশ ফ্যাক্টরি একটা ট্রেড ইউজ করা দিয়েছে বাই ডিফল্ট। এই হ্যাশ ফ্যাক্টরি কি কাজ করে, আমরা লারাভেলে যদি ফ্যাক্টরি ইউজ করতে চাই তাহলে এই হ্যাশ ফ্যাক্টরি দিয়ে মানে এই ট্রেড ইউজ করতে হবে। যে ট্রেডকে যদি ইউজ না করে তাহলে আমরা এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবো না, মানে ফ্যাক্টরি জেনারেট করতে পারবো না। এই ফ্যাক্টরিতে একটা স্ট্যাটিক ফাংশন আছে এই ফ্যাক্টরি নামে, দেখতে যে হ্যাশ ফ্যাক্টরি ট্রেটে একটা স্ট্যাটিক ফাংশন আছে, হ্যাশ মানে শুধু ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি মেথডটাকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি। তারপর তার একটা স্প্রেড অপারেটর আছে, এটা কি স্প্রেড না সরি রেস্ট অপারেটর। জাভাস্ক্রিপ্টের রেস্ট অপারেটর সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করিস। স্প্রেড অপারেটর আর রেস্ট অপারেটর মানে দুটোটা দেখতে সেম, জাস্ট একটা ফাংশনের মধ্যে যদি কোনো মানে এভাবে থাকে তাহলে এটা হবে রেস্ট অপারেটর, আর কোনো অ্যারে অথবা অবজেক্টের মধ্যে যদি থাকে তাহলে এটা হবে স্প্রেড অপারেটর। বুঝতে পারছিস? এটা নিয়ে একটু ঘাটাঘাটি করিস। আর এখানে এই ট্রেটের কাজ হচ্ছে আমরা আমাদের ফ্যাক্টরি জেনারেট করার জন্য, যেটা আমরা দেখবো ফ্যাক্টরি তবে সিডার ইনভেস। তো আমরা তারপরে সেকশনে যাই। এখানে বলা হচ্ছে টেবিল নেম। এখানে আমাদের বাই ডিফল্ট লারাভেল আমাদের টেবিল নেম দেওয়া যায় আমাদের মডেলের প্লুরাল নেম। এখানে যদি আমরা মডেলের নাম দিতাম ক্যাটাগরি,
তাহলে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ক্যাটাগরিজ, নট এস, মানে ক্যাটাগরিজ, এটা প্লুরাল নেম দিয়ে দিতে। যে আমরা গত ক্লাসে একটা ক্যাটাগরি মডেল ক্রিয়েট করছি, তার ডাটাবেসের নাম হচ্ছে ক্যাটাগরিজ। এই যে মানে ক্যাটাগরিজ মানে প্লুরাল দিয়ে দিছে। সো এখন যদি মনে কর তুই এখানে প্রোডাক্ট মানে প্রোডাক্টস ডাটাবেস দিবি না, তুই তো নিজের ইচ্ছা মতো একটা ডাটাবেস দিবি। সো এই ক্ষেত্রে লারাভেল কিভাবে ট্র্যাক করবে যে এই মডেলটাকে যে ওই ডাটাবেসে অ্যাক্সেস করবে সেটা কিভাবে ট্র্যাক করবে? এটার জন্য তুই ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ কাস্টমার এখানে প্রোটেক্টেড টেবিল ভেরিয়েবলে তোকে বলে দিতে হবে তোর ডাটাবেসের নাম। যেমন মনে কর আচ্ছা দাঁড়া, আমরা একটা রাউট ডিফাইন করি, তাহলে আমরা আমাদের ইরোডটা দেখতে পারবো। একটা রাউট, গেট রাউট, তার নাম দিয়ে টেস্ট, একটা ক্লোজার দেই, ফাংশনে রিটার্ন করবে আমাদের প্রোডাক্টের অল, আর টিউ আর এন প্রোডাক্ট, প্রোডাক্ট পি আরও ডিইউ প্রোডাক্ট অল, মানে প্রোডাক্টের সব কিছু রিটার্ন করবে যা থাকবে। তো যদি টেস্টকে হিট করি, ডিসপ্লেসে সার্ভ করছি না, সার্চ করা হলো পিএসপি আর্টিসান সার্ভ। আমরা এখানে সার্ভ করার জন্য পুরোটা এসইআর বি এটা লেখা লাগে না, এসইআর দিলেই হয়। এটা জানতি? তুই বলছিলি। আচ্ছা, এই দেখ আমাদের ডাটাবেসে কিছু নেই, তার মানে আমাদের এখানে ট্র্যাক করতেছে। আচ্ছা ওয়েল, আমরা ম্যানুয়ালি কিছু ডাটা ইনসার্ট করি। ইনসার্ট, আমরা টাইটেলের নাম কিছু একটা দেই, স্ল্যাগ দিয়ে কিছু একটা, তারপর কোয়ান্টিটি দিয়ে 1 2 দিচ্ছি, তারপর একটা ডাবল ভ্যালু দেই সামথিং, তারপর ভিউ ইনিশিয়ালি 1, তারপর একটা জাস্ট ডামি কন্টেন্ট দিলাম, এটা তো ঠিক না। দেখ আমাদের একটা ডাটা আসছে, ওকে ফাইন, সেটা আমাদের এই প্রোডাক্টস ডাটাবেস থেকে আসতেছে। সো এখন আনফরচুনেটলি মনে কর আমরা আমাদের ডাটাবেসটাকে এডিট করে দেই। এখানে অপারেশনস, এই যে প্রোডাক্টস রিনেম, এখানে নাম দিলাম মাই প্রোডাক্টস। সো এই ক্ষেত্রে দেখ আমাদের ডাটাগুলো আসবে না, এখানে একটা ইরর দেখেন যে বেস টেবিল করছে প্রোডাক্টস নট ফাউন্ড বিকজ অফ লারাভেল। এখানে এই মডেলটা আমাদের এমন একটা ডাটাবেসকে খুঁজতেছে, তার নাম হবে প্রোডাক্টস, কিন্তু আমাদের এই প্রোডাক্টস ডাটাবেসটা নাই। সো এই ক্ষেত্রে আমাদের এখানে ডিপেন্ড করে দিতে হবে যদি আমরা কাস্টম কোনো ডাটাবেস ইউজ করতে চাই। কাস্টম ডাটাবেস একটা প্রোটেক্টেড ভেরিয়েবল দিতে হবে, প্রোটেক্টেড, তারপর হচ্ছে টেবিল, সম্ভবত হ্যাঁ টেবিল, টেবিল, তারপর হচ্ছে তোর টেবিলের নেম ছিল মাই প্রোডাক্টস, PRODUCTS, মাই প্রোডাক্টস। এখন কাজ করবে, এখন আমরা বলে দিচ্ছি যে এখন আমরা কাজ করতেছি। সো এটা তো প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে লাগতে পারে। সো আমাদের বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ওইটা দিয়ে ইউজ করে ভালো, যে লারাভেল যেটা দেয় ওইটা না চেঞ্জ করাটাই ভালো, যে মডেলের প্লুরাল নেম আমাদের ডাটাবেসের নাম হবে, ইউজ করে ভালো। সেভ মানে রিনেম, আচ্ছা এখানে সেভ করতে হবে গো, ঠিক আছে রিনেম, এই যে ফাইন অ্যাজ ইট ইজ কাজ করতেছে। তারপর হচ্ছে প্রাইমারি কি, বাই ডিফল্ট লারাভেল আমাদের প্রাইমারি কি এখানে আইডি কে দেয়। এখানে যে সময় আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করছি, এই যে আইডি টেবিল আইডি নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আমাদের বাই ডিফল্ট প্রাইমারি কি হিসেবে থাকে। সো আমরা যদি আমাদের নিজেদের কাস্টম একটা প্রাইমারি কি দিতে চাই, যে ইট কুড বি এনিথিং, যে মাই প্রাইমারি কি অথবা কিছু একটা হতে পারে, সো এই ক্ষেত্রে আমাদের এই প্রোটেক্টেড প্রাইমারি কিতে বলে দিতে হবে যে আমাদের প্রাইমারি কি হিসেবে এটাকে ইউজ করবে। সো এটা কমেন্ট করে দেয়। আমাদের সব ক্ষেত্রে আমরা প্রাইমারিকে নর্মাল আইডিটাকে ইউজ করবো। আমি কখনোই প্রাইমারিকে কাস্টম ইউজ করি নাই, আমার কোনো প্রজেক্টে লাগে নাই প্রাইমারি কি। সো জাস্ট আমরা সব কিছু জানা দরকার যে কোনো প্রজেক্টে লাগতেও পারে, সব কিছু একটা টাস্ক থাকা দরকার, এমন কিছু একটা আছে। সো এনিওয়েজ, তারপর আরেকটা এখানে বলা আছে ইন এডিশনাল ফিল্ডস, মানে ইনক্রিমেন্ট, আমাদের প্রাইমারি কির বিহেভিয়ার কি সে অটো ইনক্রিমেন্ট হয়। সো আমরা চাইলে এটাকে মানে প্রিভেন্ট করতে পারি যে অটো ইনক্রিমেন্ট হবে না, আমরা নিজেরা ইনক্রিমেন্ট করব। সো এই ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট এখানে বাই ডিফল্ট 2 দেওয়া আছে, আমরা এখানে ফলস করে নিতে পারবো। এটা আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে। তো র পিএসপিতে যে সময় কাজ করছস ওই সময় আমাদের প্রাইমারি কি এখানে অটো ইনক্রিমেন্ট একটা সিলেক্ট করে দিতে হইতো, মনে আছে?
অথবা এভাবে কাজ করছে? হ্যাঁ, গুড। সো আমাদেরকে ওইখানে বলে দিতে হবে, আমাদের ওইখানে বলে দিতে হয়তো অটো ইনক্রিমেন্ট অথবা কিছু একটা টিক করে দিতে হতো যাতে এটা অটো ইনক্রিমেন্ট হয়। সো লারাবেলে বাই ডিফল্ট এটা ট্রু করে দেওয়া আছে, আমরা এখানে যদি আমাদের প্রয়োজন মতো হয় তাহলে এখানে ফলস করে দিতে পারবো, ওতে কোনো সমস্যা নেই। সো আরেকটা দেখ, আমাদের প্রাইমারি কির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেমন কি টাইপ স্ট্রিং। বাই ডিফল্ট আমাদের কি টাইপ থাকে ইন্টিজার টাইপ, যে আমাদের যে ডাটা এখানে ইউর কি আছে, মাই প্রোডাক্টস ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা কোথায় দাঁড়া, এটার সাথে আমাদের লারাবেল অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা ভাই, এটা হচ্ছে মাই কি টাইপ হচ্ছে স্ট্রিং। বাই ডিফল্ট আমাদের কি টাইপ থাকে ইন্টিজার, এই যে আইডি এটা ইন্টিজার থাকে। সো কি টাইপ যদি আমরা স্ট্রিং করতে চাই তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে কি টাইপ স্ট্রিং। ওই তো, বুঝতে পারছস? হ্যাঁ বুঝতে পারছি। এক সেকেন্ড। ওয়েল, তারপর আরেকটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আমাদের মডেলের সবসময় মানে একটা কম্পোজিট মানে যৌগিক কোনো প্রাইমারি কি ইউজ করা যাবে না, যে মৌলিক থাকতে হবে, যে প্রাইমারি কি শুড বি ইউনিক, কারণ আমরা প্রাইমারি কি দিয়ে আমাদের ওই স্পেসিফিক একটা রোকে ট্র্যাক করতেছি। সো এই ক্ষেত্রে প্রাইমারি কি আমাদেরকে ইউনিক রাখতে হবে। এখানে এটাই বলা হয়েছে যে হাউএভার ইউ আর ফ্রি টু অ্যাড এডিশনাল কলাম ইউনিক ইন্ডেক্স টু ডাটাবেস টেবিল এডিশনাল টেবিল ইন ইউনিকলি আইডেন্টিফাইং দ্য প্রাইমারি কি। এই তো এটা বলেছে যে আমরা প্রাইমারি কি দিয়ে আমরা আইডেন্টিফাই করে এক্ষেত্রে এটা ইউনিক করতে হবে। সো তারপর হচ্ছে আমাদের ডিফল্ট মানে টাইপ সিস্টেম। সো লারাবেল বাই ডিফল্ট আমাদেরকে দুইটা কলাম দিয়ে দেয়, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই দুইটা আমাদেরকে দিয়ে দেয়। সো আমাদের প্রজেক্টে এমনও প্রয়োজন হতে পারে যে আমাদের এই দুইটা কলাম লাগবে না, এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমাদের প্রথম একটা সলিউশন হতে পারে যে এই যে টেবিল টাইম সিস্টেম, এটাকে যদি আমরা কাইটে দিই মানে আমাদের মডেল থেকে আই মিন মাইগ্রেশন ফাইল থেকে, তাহলে আমাদের এই দুটো টেবিল আসবে না, এটা একটা সলিউশন। আর সেকেন্ড সলিউশন হচ্ছে আমরা যদি পাবলিক টাইম সিস্টেম ফলস যদি করে দেই, তাহলে এই দুটো যদি এখানে থাকেও তাহলে এটা ক্রিয়েট হবে না। বুঝতে পারছস? আমাদের একটা ওয়ে হচ্ছে আমরা এটাকে কমিউট করে মাইগ্রেট করে রান করতে পারি, আর একটা সলিউশন হচ্ছে আমরা এখানে পাবলিক প্রপার্টির ভিতরে এটা ফলস বলে দিলে আর এটা রান হবে না, মানে এটা থাকলেও রান হবে না, এক্সিকিউট করবে না, এরকম আর কি। বুঝছস? তারপর হচ্ছে আমাদের ডেট ফরম্যাট। আমাদের ডেট ফরম্যাট কোন টাইপের হবে, এখানে ইউটিসি দেওয়া আছে, যেমন ইউ, যা আমরা আমাদের ইচ্ছা মতো টাইম ফরম্যাটে দিতে পারি। তারপর হচ্ছে আমরা চাইলে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাডকে নিজেদের মতো করে নাম দিতে পারবো। আমরা যদি এখানে দেই আওয়ার ক্রিয়েটেড অ্যাড অথবা আওয়ার আপডেটেড অ্যাড, এটাকে আমরা বাই ডিফল্ট ভাবে চেঞ্জ করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদেরকে দুটো কনস্ট্যান্ট ইউজ করতে হবে, এই যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, সেটা আমরা দেখি। সো কনস্ট, এটা আমরা মডেলে বলে দিতে হবে, কনস্ট ক্রিয়েটেড অ্যাড, এখানে দেয় আওয়ার created at, so our updated at upda updated at। সো আমরা যদি আবার পেজ পেজে মাইগ্রেট পেজ চালাই তাহলে দেখবো ওগুলো চেঞ্জ হয়ে গেছে। আর্টিসান miz মাইগ্রেট পেজ রোলব্যাক করা লাগবে না? বলি রোলব্যাক করা লাগবে না নাকি ওটা আপলোড? না না, সেটা কি চেঞ্জ হলো না কেন? কনস্ট ক্রিয়েটেড অ্যাট চেঞ্জ হওয়ার কথা না, না এখানে রোল ব্যাক করতেও হবে না। এখানে আমরা কি পিএস প্যাডিশন মাইগ্রেট ফ্রেশ কমান্ড মানে হচ্ছে আমাদেরকে সব কিছু ফ্রেশ কি করে, প্রথমে সব টেবিলটাকে ড্রপ করে দেয়, তারপর আবার মাইগ্রেশন ফাইলটাকে রান করে। অনেকে পিএস প্যাডিশন মাইগ্রেট রিফ্রেশ ওইটা করে, এই রিফ্রেশ থেকে ফ্রেশ ভালো। এই রিফ্রেশ কি করে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ড্রপ করে, আর ফ্রেশ কি করে একসাথে সবগুলোকে ড্রপ করে দেয়, পরে আবার মাইগ্রেশন ফাইলকে রান করে। সো এই ক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা একটু দ্রুত হলো না, একসাথে সবগুলো ডিলিট করে দেয়, আস্তে আস্তে ডিলিট করতেছে। So created if you need to customize the column the time system you may even created add, updated add, but it's not working. Const created add public constant, এক সেকেন্ড আমি ডাটাবেসটা রিফ্রেশ দিয়ে দেই। ঠিক আছে, আওয়ার ক্রিয়েটেড অ্যাড
টাইম সিস্টেম চেঞ্জ হওয়ার কথা পাবলিক মডেল এগুলো কি চেঞ্জ করা দরকার পড়ে এমনিতে নরমালি? এগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, তারপরে লারাবেল অপশন দিয়ে রাখছে, তুমি চাইলে করতে পারো যদি প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সো এরকম। আচ্ছা ঠিক আছে, ডান পজিশনটা চেঞ্জ হয় না কেন হয় না সেটা পরে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করতে গেলে টাইম লাগবে, সেটা পরে দেখতেছি। আর এখানে হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন। বাই ডিফল্ট আমরা কি ডাটাবেস ইউজ করি? মাই এসকিউএল। আমাদের ডট ইন দিতে যাই, এই যে আমাদের ডাটাবেস কানেকশন কি মাই এসকিউএল, আমরা মাই এসকিউএল ইউজ করতেছি। আমরা যদি অন্য ডাটাবেস কানেকশন ইউজ করতে চাই তাহলে এখানে সেটা বলে দিতে পারে, যেমন এটা কি বলে এসকিউএল হতে পারে, তারপরে ক্যাসেন্ড্রা হতে পারে, ইট কুড বি এনিথিং। আমরা যে ডাটাবেস ইউজ করবো ওই ডাটাবেসটা এখানে মানে ডিপেন্ড করে দেবো। আর বাই ডিফল্ট আমাদের ইউজ করে মাই এসকিউএল, বুঝছস? এই তো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা মানে ডিফল্ট কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন কি এগুলো আমাদের মডেলের অ্যাট্রিবিউট না, এই যে টাইটেল, স্লাগ, তারপর কোয়ান্টিটি, তারপর স্ট্যাটাস আছে, প্রাইস। রেকর্ড হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মডেলের অ্যাট্রিবিউট। আমরা চাইলে অ্যাট্রিবিউটের ডিফল্ট কোনো ভ্যালু দিতে পারি, সেটা এই অ্যাট্রিবিউটস এর মধ্যে, বুঝতে পারছস? আমরা বাই ডিফল্ট কোনো ডাটা ক্রিয়েট করবো। আচ্ছা আমরা এটা প্র্যাকটিস করি। সো আমাদের ডিলেট নামে কোনো কিছু নাই, আমাদের কি ছিল? প্রাইস। সো আমরা প্রাইস দিয়ে একটা ডিফল্ট ভ্যালু লেটস এজ 1000। সো আমরা এটাকে এখন আমরা টিঙ্কার দিয়ে ডাটা ইনসার্ট করব। সো এর আগে আমাদের সবগুলো ফিল্ডকে গার্ডেড করতে হবে। প্রোটেক্টেড গার্ডেড, GUARDED। আর প্রজেক্টের ক্ষেত্রে সবসময় ফিলেবল ইউজ করবি। আমি এখন টিউটোরিয়ালে ক্লাসের জন্য জাস্ট গার্ডেড ইউজ করতেছি, আর প্রজেক্টে সবসময় ফিলেবল ইউজ করবি। হ্যাঁ, আর এখন আমরা দেখি কীভাবে টিঙ্কার ইউজ করতে পারি। টিঙ্কার হচ্ছে লারাভেলের এই একটা কমান্ড লাইন ইন্টারফেস, ওইখানে তুই PHP সব কোড এক্সিকিউট করতে পারবি ইনক্লুড লারাভেল। সো আমাদের টিঙ্কারের জন্য যেতে হবে PHP আর্টিসান টিঙ্কার। সো আমাদের একটা শেল দিচ্ছে, এখানে আমরা PHP কোড রান করতে পারবো। সো আমরা এখন ডাটা ইনসার্ট করবো আমাদের টিঙ্কার দেয়া। আমরা PHP কোড যেভাবে লিখতাম এই টিঙ্কারে সেম টু সেম ওইভাবে লেখা যায়। সো প্রথমে আমরা একটা নেই, কি না হচ্ছে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট ইকুয়াল টু নিউ প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। এই যে আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে প্রোডাক্ট। এই দেখ আমাদের প্রাইস 1000। দেখ এখানে কি দেখা যায়? স্ক্রিন দেখতেছস? এটা বড় করে যাবে। এই যে আমাদের একটা ডিফল্ট বলে আমরা 1000 দিয়ে দিছি, যে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে সাথে আমাদেরকে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিছি। আমরা এখানে বলে দিছি যে আমরা ডিফল্ট প্রাইসের ডিফল্ট ভ্যালু হবে 1000। সো আমরা ইনস্ট্যান্ট ক্রিয়েটের সাথে সাথে আমাদের ওই ডিফল্ট ভ্যালুটা কাজ করে নিছে। সো আমরা যদি এরকম কোনো ডিফল্ট ভ্যালু দিতে চাই তাহলে আমরা এই ডিফল্টস অ্যারের ভিতরে অ্যাট্রিবিউটসের ভিতরে একটা অ্যারে না, অ্যাট্রিবিউটস একটা অ্যারে, ওই অ্যারের ভিতরে আমাদের ডিফল্টস ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। সো আমরা এখন প্রোডাক্টটাকে ইনসার্ট করি, PRODUCT প্রোডাক্ট। তারপর হচ্ছে প্রোডাক্টের কি আছে? টাইটেল ইজ ইকুয়াল টু দিয়েছে দিস ইজ টাইটেল, TITLE টাইটেল। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টের PRODUCT প্রোডাক্টের স্লাগ আছে, স্লাগ হবে এনিথিং সিনটেক্স। ও শিট, আমি তো এখানে সেমিকোলন দেইনি। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে, একদম যেভাবে টিঙ্কারে কাজ করে কি বলে আমরা PHP-তে কাজ করি। প্রোডাক্ট ডট টাইটেল ইজ ইকুয়াল টু দিস ডট টাইটেল। আচ্ছা বুঝতে পারছস? হ্যাঁ বুঝতে পারছি। এই যে সেমিকোলন, আরে এই যে দিস ইজ দ্য টাইটেল, আমাদের ডাটা ইনসার্ট হয়েছে যে টাইটেল। সো আমাদের শুধু টাইটেল অ্যাড করলে তো হবে না, আমাদের বাকি ভ্যালুগুলো অ্যাড করতে হবে। যে PRO প্রোডাক্ট ডট স্লাগ, SLUG
স্লাগ ইজ ইকুয়াল টু কিছু একটা, জাস্ট আমাদের প্র্যাকটিস পারপাসে। সো আমাদের স্লাগে অ্যাড হয়েছে। আর কি কি আছে আমাদের কোয়ান্টিটি তো আমাদের বাই ডিফল্ট নাই, সো আমরা এখন কোয়ান্টিটি ছিল, স্ট্যাটাস ছিল। আচ্ছা হ্যাঁ, তুই আমাকে ভ্যালুগুলো বল, যাতে মানে অ্যাট্রিবিউটগুলো বল, যাতে আমরা তাড়াতাড়ি হয়। কি আরও প্রোডাক্টের কি ছিল কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি ছিল, লেটস অ্যাজিউম কিছু একটা। তারপর আর কি ছিল, স্ট্যাটাস ছিল, স্ট্যাটাস। স্ট্যাটাস তো বাই ডিফল্ট নিয়ে নেবে, সেটা আমরা মাইগ্রেশন বলে দিছি। সুইচ অ্যাকসেপ্ট স্ট্যাটাস, অ্যাকসেপ্ট স্ট্যাটাস। আর কি ছিল ভিউ, সো ভিউ দিয়ে 5। সো এখন আমরা দেখ আমরা সব কিছু করছি, জাস্ট এখন প্রোডাক্ট এখানে সেভ হয় নাই, আমাদের ডাটাবেজে আসে নাই। সো ডাটাবেজে আনার জন্য আমাদেরকে ইয়ে করতে হবে যে প্রোডাক্ট কীভাবে আমরা ইনসার্ট করি, পি আর ডি ইউ সেট প্রোডাক্ট ডট, সরি ডট না, সেভ ডট। আমরা অবজেক্ট নোটেশন আমরা জাভাস্ক্রিপ্টের ডট দিয়ে ফেলে যে দেখ আমাদের এই নামে একটা প্রোডাক্ট ইনসার্ট হয়েছে। এক মিনিট, কলাম not found our updated at, আচ্ছা ওয়েল আমাদের এর জন্য একটা ইরর দেখছি, column not found or updated at, column not found আর আপডেটেড at। আচ্ছা এখানে এই ইররটা হয়েছে আমাদের একটা কনস্ট্যান্ট দিয়েছিলাম না মডেলে, এই মডেলের জন্য এই ইররটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো column not found or updated at insert into ওয়েট, পিসি ল্যাগ করছে, এক সেকেন্ড ওয়েট করি। ঠিক আছে, আবার ঠিকঠাক হয়ে গেছে। সো ওই সময় আমাদের এটা কাজ করছিল যে আওয়ার ক্রিয়েটেড এড, আওয়ার আপডেটেড এড, ওইটা বাই ডিফল্ট মানে কাজ করছিল কিন্তু শো করে নাই, তার জন্য এই ইররটা আসতেছে, বুঝছস? সো আমরা আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো টিঙ্কারটাকে কেটে দেই, ক্লিয়ার পিএসপি artisan artisan tinker। so p ছোট অবজেক্ট নিয়ে p equal to new product, PRODUCT নিউ প্রোডাক্ট, তো অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে p ডট টাইটেল ইজ ইকুয়াল টু কিছু একটা দিলাম, তারপর p ডট স্লাগ স্লাগ ইজ ইকুয়াল টু একটা স্ট্রিং নেয়, তারপর p কি ছিল প্রাইস তো নিচে বাই ডিফল্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি 5 পি ভিউ, তারপর প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট আমরা প্রাইস দিয়ে দিই, তার প্রোডাক্ট একটা প্রাইস। আচ্ছা হ্যাঁ, পি ডট প্রাইস দেই নাই, আমি বারবার ডট বলতেছি, জাভাস্ক্রিপ্টে কাজ প্রাইস তো আমরা ডিফল্ট বলে দিছি 1000 টাকা। ও সরি হ্যাঁ, প্রাইস তো ডিফল্ট বলে দিই। ডেসক্রিপশন দিই নাই, DESCRIPTION ডেসক্রিপশন। দেখি পি এখন সবগুলো যদি অ্যাট্রিবিউট দিয়ে দেয় তাহলে কাজ করবে ইনশাআল্লাহ। এই যে ট্রু, যখনই ট্রু আসবে তার মানে আমাদের ডাটা একটা ইনসার্ট হয়েছে। আমরা রিফ্রেশ দেই, এই দেখ আমাদের একটা ডাটা ইনসার্ট হয়েছে, যেটা আমরা কি দিয়ে করছি, আমরা টিঙ্কার দিয়ে করছি। আমরা টিঙ্কার দিয়ে সব ধরনের অপারেশন করতে পারবো, বুঝতে পারছস? আর টিঙ্কার থেকে এক্সিট হওয়ার জন্য EXIT এটা ইয়ে করতে হয়, মানে এই কমান্ডটা দিলে এক্সিট হয় তুই যদি আগের অবস্থানে যেতে চাস। সো টিঙ্কার ইউজ করবি, মানে যদি এগুলো অ্যাডভান্স, এগুলো টিঙ্কার ইউজ করে ট্রাই করবি। আর টিঙ্কারের জন্য আলাদা একটা প্যাকেজ আছে, যে এটার নাম হচ্ছে ওয়েব টিঙ্কার নামে। আমরা যে সময় প্রজেক্ট করবো ওই সময় ওইটা দেখবো। যেমন আমরা এখন টিঙ্কার ইউজ করার জন্য এখানে টার্মিনালে যেতে হচ্ছে, কিন্তু আমরা যদি ওয়েব টিঙ্কার ইউজ করি একটা প্যাকেজ, তাহলে জাস্ট আমাদের এখানে টিঙ্কার নামে একটা রাউট দিয়ে দিবে, ওই রাউট হিট করলে আমরা টিঙ্কার ইউজ করতে পারবো, একদম সেম টু সেম। জাস্ট এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদেরকে টার্মিনালে যেতে হচ্ছে না, আমরা ব্রাউজার থেকে সব কিছু পাচ্ছি। সো এনিওয়েজ, তারপর হচ্ছে রিট্রিভিং মডেল, মানে আমরা মডেল থেকে কীভাবে ডাটা আনতে পারি। সো আমরা দেখছি অল দিয়া ডাটা পাচ্ছি, তারপর আমরা গেট দিয়ে ডাটা পাচ্ছি, মানে ডাটা রিট্রিভ করতেছে আমরা আমাদের প্রয়োজন মতো। সো আমরা দেখি আমরা ইচ্ছে করলে আরও অন্যান্যভাবে ডাটা মানে রিট্রিভ করতে পারি। সো যেমন কার্সর আছে, কার্সর হচ্ছে নিচে। সো লারাবেল কালেকশন হচ্ছে একটা হেল্পার টাইপ, যে আমাদের মডেলের মানে মডেলকে অ্যাক্সেস করার জন্য আরেকটা হেল্পার হচ্ছে কালেকশন, যে আমরা কালেকশনের মাধ্যমে ডাটাগুলো পাবো। সো
এই কালেকশন নিয়ে আরেকটা ডেডিকেটেড ক্লাস থাকবে, আমরা ওই সময় কালেকশনের মেথডগুলো নিয়ে আলোচনা করব, যে কালেকশনের মেথডগুলো দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। এনিওয়েজ, এটা হচ্ছে পরে স্প্লাইটস। আমরা মানে কি বলে যে ডাটাগুলো পাবো তা একটাতে অ্যারে পাবো, অ্যারে অথবা কালেকশন, তারপর ওটাকে কীভাবে পরে করে এতে করতে পারতেছি। তারপর হচ্ছে চাঙ্ক রেজাল্ট। আচ্ছা, চাঙ্কিং রেজাল্টটা হচ্ছে কি, মনে কর আমাদের আচ্ছা তোর কোনো আইডিয়া আছে এটা নিয়ে? হ্যাঁ, আইডিয়া আছে। ওই যে হিউজ যখন ডাটা থাকে তখন আমরা ওই যে কয়েকটা স্টেপে আনতে পারি, যাতে আমাদের ওই যে মেমোরি লিমিটটা কম হয়। আমাদের পিএসপি মেমোরি লিমিট আর র্যাম যাতে না মানে ওটা যাতে মানে পারফরম্যান্স যাতে ভালো হয়, এক্ষেত্রে আমরা চাঙ্ক ইউজ করব। এটা আলাদা আলাদা একটা অ্যারে দেয়, আমরা আলাদা আলাদা একটা, হ্যাঁ আলাদা আলাদা একটা অ্যারে দেয়, যে একটা চাঙ্কের এতগুলো চাঙ্ক করে নিয়ে আসো, এরকম আর কি। তাহলে তো ভালোই, এটা সম্পর্কে আইডিয়া আছে। তারপর হচ্ছে লেজি লোড, মানে মানে লেজিলি এটা থাক। তারপর হচ্ছে কাটসর। তারপর আমরা যেরকম চাঙ্ক ইউজ করি, তারপর আবার গেট ইউজ করি, এক্ষেত্রে আরেকটা মানে ডাটা রিট্রিভের আরেকটা মেথড হচ্ছে কাটসর। এক্ষেত্রে আমাদের মেমোরি পারফরমেন্স খুব ভালো হয়। এই যে এখানে বলা হয়েছে, যদি আমরা কাটসর ইউজ করি তাহলে আমাদের মেমোরি পারফরমেন্স কিছুটা হলে রিডিউস হয়। এই যে সো আমাদের যদি 10,000 ডাটা থাকে, এই ক্ষেত্রে যদি আমরা গেট ইউজ করি তাহলে তো মেমোরি লিমিট একদম 12টা বাজবে। সো এক্ষেত্রে আমরা রিডিউস ইউজ করতে পারি, সরি অ্যাকচুয়ালি রিডিউস না, কাটসর। সো সেম, জাস্ট আমরা গেটের জায়গায় এখানে কাটসর দেবো, অথবা অলের জায়গায় এখানে কাটসর দেবো, অথবা চাঙ্কের জায়গায় এখানে মানে ডিফল্ট একটা ভ্যালু বলে দেবো যে কতগুলো ডাটা চাঙ্ক করবে, এরকম টাইপ আর কি। সো হচ্ছে সাব কোয়েরি। আচ্ছা, কোয়েরিগুলো থাক, এগুলো অ্যাডভান্স টপিক। এই তো, তারপর হচ্ছে আমরা কীভাবে ডাটা ক্রিয়েট করতে পারি। সো আমরা মডেল দিয়ে ডাটা ক্রিয়েট করার অনেকগুলো ওয়ে আছে। যেমন আমরা টিঙ্কারতে একটা দেখলাম, একটা নিউ অবজেক্ট, একটা মডেলের ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওইটা সেভ মেথড দিয়ে আমরা ডাটা ইনসার্ট করতে পারতেছি, মানে অ্যাড করতে পারতেছি। এছাড়াও আমাদের আরও বিভিন্ন ওয়ে আছে, এর মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। লাইক আমাদের পাস্টার ক্রিয়েট একটা মেথড দেয়। তারপর আরেকটা তো আমরা লাস্ট ক্লাসে দেখলাম, ক্রিয়েট, মনে আছে? হ্যাঁ, ক্রিয়েট দিয়ে আমরা ক্রিয়েট ডিবি ফেসার ইউজ করলে আবার ইনসার্ট দিয়ে করতে পারি। হ্যাঁ, ডিবি ফেসার ইউজ করলে আবার ইনসার্ট দিয়ে করতে পারি। সো আমাদের অনেকভাবে ইউজ করা যায়। সো এক্ষেত্রে ক্রিয়েট আর কি বলে পাস্টার ক্রিয়েট, এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, সো অনেক সময় দেখা যায় আমাদের এই ডাটাবেজে একটা ডাটা আছে, তারপর আমরা চাচ্ছি যে আমরা এমন একটা ডাটা ইনসার্ট করতেছি, আগে প্রথমে চেক করবে যে আমাদের ডাটাটা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদেরকে ওইটা রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে একটা নতুন করে ক্রিয়েট করবে। সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা কুয়েরি লিখতে হচ্ছে। প্রথমে একটা ফার্স্ট মানে ওই নামের অথবা ওই অ্যাট্রিবিউটের কোনো ডাটা আছে কিনা এটার জন্য একটা কুয়েরি, তারপর ডাটা ইনসার্টের জন্য আরেকটা কুয়েরি। এক্ষেত্রে দুইটা কুয়েরি রান হচ্ছে, কিন্তু এটা রিডিউস করার জন্য একটা কুয়েরি দিতে যেতে হয়, তাহলে ফার্স্টের ক্রিয়েট ওই মেথডটাকে আমরা ইউজ করলে হয়। তারপর ফার্স্ট আর নিউ অলমোস্ট সেম। তারপর হচ্ছে আমাদের রিট্রিভিং অ্যাগ্রিগেটস, মানে আমরা কাউন্ট, ম্যাক্স, আমাদের মানে একটা মানে অ্যাগ্রিগেট মেথড, যেমন কাউন্ট, তারপর ম্যাক্স, অ্যাভারেজ, রয় এসকিউএলে ছিল। তো এগুলো এই যে কাউন্ট, সাম, ম্যাক্স, এরকম আর কি অ্যাগ্রিগেট মেথড। হ্যাঁ, বুঝছি। যে আমরা এই তো আমি একটু বুঝছস আমি কি বোঝাতে চাইছি, এরকম আর কি। তারপর হচ্ছে ইনসার্টিং অর আপডেটিং, যে আমরা ডাটাবেজে কীভাবে ডাটা ইনসার্ট করার পর আপডেট করতে পারি। সো আমরা যদি একটা নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করি, এক্ষেত্রে আমরা ইনসার্ট করতে পারি। তারপর একটা একটা ইনস্ট্যান্টকে যদি ফাইন্ড করি, এখানে আবার সেভ মেথড মানে রান করি, এক্ষেত্রে আমাদের ডাটাটা আপডেটটা হবে, বুঝতে পারছো? সো আমরা আমাদের প্রয়োজন মতো করবো, যে মডেল দিয়ে ইনস্ট্যান্স ক্রিয়েট করে করবো অথবা মেথড ইউজ করে করবো, ইটস আমাদের উপর ডিপেন্ড করে, এরকম আর কি। তারপর মাস আপডেট আছে। তারপর হচ্ছে মাস অ্যাসাইনমেন্ট, যে আমাদের প্রত্যেকটা প্রপার্টিকে আমরা হয়তো ফিলেবল করে দিতে পারি অথবা করে দিতে পারি। এই যে ফিলেবল করে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমাদের ফিলেবল অ্যারের মধ্যে দিতে হবে। আর ফিলেবলের অল্টারনেটিভ আমরা গার্ডেড ইউজ করতে পারি, যে সবগুলো গার্ডেড থাকবে। এই যে গার্ডেড একটা ব্ল্যাঙ্ক অ্যারে, এরকম আর কি। তারপর ডিলিটিং মেথড, যে আমরা ডিলিট মেথড ইউজ করলে আমাদের ওই মডেলটা ডিলিট হয়। যেমন প্রথমে আমরা এটাকে ফাইন্ড করলাম, ফাইন্ড করার পর ডিলিট মেথড এটাকে হয়েছে। আচ্ছা, ভালো কথা, আমি কিন্তু তোর একটা হোম ট্যাক্স দিছিলাম, ওটা কি করছিলি? ওই যে বললাম না, ঝামেলার কারণেই করতে পারিনি, পিসিতেই বুঝতে পারিনি ঝামেলার কারণে। বুঝতে পারছি। আমি অ্যাকচুয়ালি দেখতাম তোর কোডিং স্ট্রাকচার
কেমন, ওটা জাজমেন্ট করার জন্য তোর ওই টাস্কটা দিছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, এই ঝামেলার কারণে করতে পারি না। আমি এটা করে তোরে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করতে তুই করে রাখিস। আচ্ছা তারপর এখানে আমরা ডেস্ট্রয়, এখানে তো আমরা সিঙ্গেল ডেস্ট্রয় করতে পারতেছি। তারপর আরেকটা আছে ট্রাঙ্কেট, মানে ট্রাঙ্কেট ইউজ করলে আমাদের সব ডাটা ডিলিট করে দিই। না, সব ডাটা না, আমাদের অটো ইনক্রিমেন্ট করে নয়, অটো ইনক্রিমেন্টটা একদম স্টপ করে দেবে যদি আমরা ট্রাঙ্কেট ইউজ করি। তো তারপর আমাদের ডিলিট ইউজ করে ভালো। সো আমরা চাইলে আমাদের একটা অ্যারে যদি পাঠাই, যে ডিস্ট্রয় মেথডে, ডিস্ট্রয় মেথডে যদি একটা অ্যারে পাঠাই, তাহলে অ্যারের মধ্যে আমাদের প্রাইমারি কিগুলো থাকবে। সো আমাদের কোন ডাটাবেস, আচ্ছা আমরা আগের একটা ডাটাবেস যাই। তোমার ক্যাটাগরিজ আছে, আচ্ছা দুটো আছে, এডুকেটে চাই, হিউজ ডাটা। এই যে ক্যাটাগরি আছে 5টা। সো আমরা যদি ডিস্ট্রয় মেথডে একটা যদি অ্যারে পাঠাই, তাহলে আমাদের ওই অ্যারের অনুসারে সেই ডাটাগুলোকে ডিলিট করবে। আর আমরা যদি সিঙ্গেল কোনো ডাটাকে ডিলিট করতে চাই, মানে রিমুভ করতে চাই, এক্ষেত্রে আমরা শুধু ডিলিট মেথডটাকে ইউজ করবো। আর যদি একটা অ্যারে অথবা অনেকগুলো ডাটাকে একসাথে রিমুভ করতে চাই, এক্ষেত্রে আমরা এই ড্যাশটাকে ইউজ করবো। অথবা আমরা যদি এই ডিস্ট্রয় মেথড সম্পর্কে না জানতাম, তাহলে আমরা কি করতাম, আমরা রিকোয়েস্টে একটা অ্যারে পাইতাম, একটা রিকোয়েস্টে একটা অ্যারে পাঠাতাম, তারপর ওই অ্যারেটাকে ফরেস্ট করতাম, তারপর এই ফরেস্টটাকে আমরা প্রত্যেকটাকে লুপ করতাম, যে এই ডিলিট মেথডটা এক্সিকিউট করতাম, তাই না? কিন্তু যেহেতু আমরা ডিস্ট্রয় মেথড সম্পর্কে জানি, তাহলে আমরা জাস্ট একটা অ্যারে দিয়ে দিতেছি রিকোয়েস্ট থেকে। সো যদি আমরা এইভাবে ডিলিট মেথডটা সিঙ্গেল ইউজ করতাম, তাহলে জাস্ট আমাদের স্পেস কমপ্লেক্সিটি বাড়তো আর টাইম কমপ্লেক্সিটি, যে আমাদের প্রবলেম সলভিংয়ে করে নেয় না, যে কোনো একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি, এরকম আর কি, যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কেন কাজে লাগে, মানে ডেভেলপমেন্টে কীভাবে কাজে লাগে। এই যে তার একটা সিম্পল এক্সাম্পল। যদি আমরা এই মেথড সম্পর্কে নাই জানতাম, তাহলে আমরা একটা লেন্দি প্রসেসে যাইতাম। সো এই ক্ষেত্রে আমাদের ওই অ্যালগোরিদম অথবা ওই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি হয়তো অর্ডার অফ এন। তো অর্ডার অফ এন বলতে বোঝায় যতগুলো এলিমেন্ট আছে ততগুলা ততবার পর্যন্ত যাবে। তো আমাদের এলিমেন্টে এলিমেন্ট 10টা আসতে পারে, 20টা আসতে পারে। সো এটা ইউজারের উপর ডিপেন্ড করে, যেটা ইউজারের উপর ডিপেন্ড করে ওইটাকে আমরা এন দ্বারা নোটেট করি। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। বুঝছো, আজকে তোরা ডাটা স্ট্রাকচার বুঝে দিলাম। এনিওয়েজ, এই তো আমরা ডিলিট করতে পারি। তারপর ডিলিটের একটা কন্ডিশনও দিতে পারি আমরা ইচ্ছে করলে, আমরা আমাদের মতো কন্ডিশন। এই তো তারপর আরেকটা আছে সফট ডিলিট। সো অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রজেক্টের ডাটাগুলোকে একবারে ডাটাবেস থেকে রিমুভ না করে জাস্ট একটা সফট ডিলিট করতে পারি, যে আমরা ইচ্ছা করলে পরে এটাকে রিট্রিভ করতে পারবো। সফট ডিলিটের জন্য আমাদেরকে একটা ট্রেড ইউজ করতে হবে, এই যে সফট ডিলিট সেটস নামে। এই ট্রেড ইউজ করা ছাড়া আমরা করতে পারবো না। সফট ডিলিট এই সফট ডিলিটটাকে, মানে সফট ডিলিটের ফিচারগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। এই যে ইলুমিনাত ডাটাবেস, তারপর ইলুকেন্ট সফট ডিলিট, এই ট্রেডটাকে ইউজ করতে হবে। তারপর এই সফটওয়্যার ডিলিটের ফাংশনগুলোকে অথবা মেথডগুলোকে আমরা ইউজ করতে পারবো। সো আমরা দেখব এটা কি তোর কোনো একটা এক্সটেনশনের কারণে এই যে সরাসরি ক্লিক করলে ডিসপ্লেতে শো হচ্ছে, মানে ভিজুয়াল স্টুডিও কোডেই। আচ্ছা এইটা করতেছে এর এক্সটেনশন? হ্যাঁ ডেফিনেটলি এটা একটা এক্সটেনশন। আচ্ছা এক কাজ করব, এক মিনিট, আমার এখানে যত সব এক্সটেনশন আছে তার জেসন ফাইলটা আমি তোর দিয়ে দেবো। তুই জাস্ট তোর জেসন ফাইলটা তোর ওই জেসন ফাইলে রিপ্লেস করলে এটা আমার মতো হয়ে যাবে। আমার অনেকগুলা এক্সটেনশন দ্বারা আরেকটা দেখছিলাম যে ওই যে এই যে একটা হয়তোবা আমার কি বলে, just- আমাদের ফ্যাসেট মেথডগুলোর উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটার ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি নেম স্পেসটা চলে আসতেছে, যেটা আমি ম্যানুয়ালি করা লাগতেছে। কিছু তো অটো চলে আসে, ভিজুয়াল দিয়ে দেয়। ভিজুয়ালি তোকে এক্সটেনশন নামাতে হবে। আমি তোকে এক্সটেনশন মানে একটা জেসন ফাইল দিছি না, ওই জেসন ফাইলে তুই তোর জেসন ফাইলে পেস্ট করিস যে তোর সেটিংসের নট সেভ, এখানে দিয়ে দেই একটা জেসন ফাইল দিয়ে দিছি। এই জেসন ফাইল তো সেটিংসে পেস্ট করলে হয়ে যাবে। সেটিংসে কোথায় গিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ দেখা দিচ্ছি, এই যে সেটিংস নিচে আছে, তারপর হচ্ছে সেটিংসে যাবি, সেটিংসে আছে, তারপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবে যে এডিট সেটিংসে জেসন, বুঝছস? হ্যাঁ এখানে ঢুকে তারপর তোটা এডিট করে দেবে, আমারটা পেস্ট করবি। এই তো এরকম আর কি। সো দেখ আমার এখানে হিউজ এক্সটেনশন, কারণ এক্সটেনশন ছাড়া কাজ করে মজা আছে অবশ্যই না, বুঝতে পারছি। সো এরকম আর কি, যে সফটওয়্যার ট্রেডটাকে ইউজ করবে।
তারপর আমরা বিভিন্ন মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আমরা সব ডিলেট দেখবো আমাদের প্রজেক্টে, এখন জাস্ট ওভারভিউ দেই কি কি ফিচার আছে আর কোথায় ইউজ করব, বুঝতে পারছো? এটা অনেকটা তো সাব ডিলেটটা তো অনেকটা ইয়ের মতো না, আমাদের ওই যে কি বলে ব্যাকআপ ফাইলের মতো আর কি, ডাটা থেকে যা পড়া হ্যাঁ ব্যাকআপ থেকে যা পড়ে চাইলে আমরা ওই যে রিসাইকেল বিনের মতো অ্যাকচুয়ালি, হ্যাঁ রিসাইকেল বিনের জন্য আমরা সবডিলেটটা দেখবো, এটা কোনো সমস্যা নেই। তারপরে এই যে সবডিলেট এটা ইউজ করলে আমাদেরকে বিভিন্ন মেথড দেয়, লাইক উইথ ট্রেসড, তারপর হচ্ছে আমাদের এই হিস্টোরি, তারপর হচ্ছে ফোর্স ডিলেট, এই মেথডগুলো আমাদেরকে দেয় এই সবডিলেট ট্রেডটা। সো আমরা যদি এই মেথডগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি আমরা যদি কোড এক্সপ্লোর করি তাহলে বুঝতে পারবো। এই যে একটা ট্রেড, এই ট্রেডের মেথডগুলো আছে, যেমন এই যে এই যে ফোর্স ডিলেট যেটাকে আমরা মানে পরে বটুতে অ্যাক্সেস করি, এরকম আর কি, রিস্টোর আছে, তারপর আছে ট্রেসড, এরকম আর কি। কোডগুলো এক্সপ্লেন করলে বোঝা যায় অ্যাকচুয়ালি এগুলো আসতেছে কই থেকে, নাহলে এক ধরনের মুখস্থ করার মতো যেখানে এটা আছে ওইটা আছে এরকম। তারপর লারাভেলের একটা আছে প্রুনিং মডেলস, এটা লাস্ট উইক আপডেট করছে লারাভেল 8.5 প্রুনিং মডেলস, বুঝতে পারছস? প্রুনিং মডেলসের কাজ কি অ্যাকচুয়ালি আগে আমি তোরে বলি। যদি আমরা সব কিছুই আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, এখন জাস্ট এগুলো হচ্ছে এখন থিওরি ক্লাস, প্র্যাকটিক্যালি আমরা সব কিছু দেখব। প্রুনিং মডেলস অ্যাকচুয়ালি কী করে, সো তোকে একটা রিয়েল কেসের এক্সাম্পল দেই। মনে কর আমাদের একটা ইউজার ডাটাবেস আছে, ওই ইউজার ডাটাবেসে আমরা সমস্ত ইউজারকে ভেরিফিকেশন করে অ্যাক্সেস দেব, বুঝতে পারছিস? তো এমন কিছু কিছু ইউজার আছে তারা তাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নাই, মানে জাস্ট তারা হুদাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। সো এই ক্ষেত্রে দেখ কী হবে, মনে কর 1-2 বছর পর আমাদের এই যে যারা ভেরিফাই করে না তাদের সংখ্যা অনেক একটা হিউজ অ্যামাউন্টে বাড়েছে। সো এটা কি, মানে তারা আমাদের অ্যাকাউন্টটা ইউজ করবে না, এক্ষেত্রে আমাদের ডাটাবেস লস না, যে তাদের ডাটাগুলো আমরা শুধু শুধু রাখতেছি, এটা আমাদের ডাটাবেসের উপরে হ্যাম্পার করে না। এই ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, ওই ডাটাবেসগুলোকে আমরা ডিলিট করতে চাচ্ছি। সো ডিলিটের জন্য আমরা কি এই প্রুনিং, যে মানে প্রুনিং এর বাংলা কি, মানে ছাঁটাই, যে আমরা ওই ডাটাবেসগুলোকে অথবা ওই মডেলগুলোকে আমরা ছাঁটাই করতে পারবো, যে এই প্রুনিং ট্রেডটাই ইউজ করে, মানে প্রুনেবল, যে এরকম আর কি, যে স্ট্যাটিক হয় আর ক্রিয়েটেড, মানে এই প্রুনেবল। আমরা যদি এই প্রুনেবল ট্রেডটাকে ইউজ করি তাহলে আমাদেরকে দুইটা মেথড দেয়, একটা হচ্ছে প্রুনেবল আর একটা হচ্ছে প্রুনিং। এই প্রুনেবল কাজটা অ্যাকচুয়ালি করে, যে এই ছাঁটাইটা করে, এই ছাঁটাইটা অ্যাকচুয়ালি এই প্রুনেবল কাজটাই করে, মানে মেথড। আর হচ্ছে প্রুনিং মেথড আমাদের এই প্রুনেবল মেথড ক্লাসের প্রুনেবল মেথডের আগে কাজ করে, যে আমরা ডাটাগুলো ডিলিট করার আগে ইউজারকে একটা নোটিফিকেশন পাঠাবো যে আপনার ডাটা ডিলিট করছে, আপনি কি আসবেন, অথবা এরকম কিছু একটা, অথবা তার ডাটাগুলো কোথায় স্টোর করতে পারি, মানে পরবর্তীতে আবার লাগতেও পারে। সো এই কাজটা আমরা কোথায় করবো, এই প্রুনিং মেথডে, এরকম একটা রিকোয়েস্টের লাইফ সাইকেলের মতো, যে আমরা এই মেথডটার আগে এই মেথডটা কল হয় এরকম। তারপর আমরা চাইলে এগুলা মানে স্কেজুয়াল দিয়ে করতে পারি, রাউটের আগে যেভাবে মডেলের কাজ করে। হ্যাঁ রাউটের আগে না রাউটের আগে আমরা যেরকম মডেল হইতে যাইতে হয়। বুঝি নাই, মানে অথেন্টিকেশনটা যেভাবে করি মডেলটা তো আগে আসে, ঠিক আছে? তো মিডল লেয়ার, দেন তো মানে মিডল লেয়ার, সরি ইটস ওকে, মানে বাই মিডল লেয়ার হয়ে আসে, তারপর মিডল লেয়ার এগুলোকে চেক করে যে আছে কিনা, ওইরকম টাইপ, এই যে একটা রিকোয়েস্টের লাইফ সাইকেল। আচ্ছা, লাইফ সাইকেল কথাটা তুই প্রোগ্রামিংয়ে মানে ডেভেলপমেন্টে অনেকবারই শুনবি, মানে যে কোনো ফ্রেমওয়ার্কে তুই ভিউ বলস, রিয়েক্ট বলস আর লারাভেলে বলস, এই যে আমরা নিচে আরও লাইফ সাইকেল সম্পর্কে দেখবো। এই তো বিহাইন্ড দ্য সিন, এটা কি করে, আচ্ছা এটা আমরা অ্যাক্সেস করার সময় দেখবো, যে আমরা একাধিক মডেল প্রুন ইউজ করতে পারি। এই যে তারপর আরেকটা আছে মাস প্রুনিং ট্রেড, মাস প্রুনিংও সেম, জাস্ট মানে দুটোর কাজ অলমোস্ট সেম, জাস্ট ডকুমেন্টেশন দেখে পড়লেই ডিফারেন্সটা বুঝতে পারবি। তারপর আছে রিপ্লেস মডেল হচ্ছে কি, আমরা একটা মডেলের ডাটাকে আরেকটা মডেলের আরেকটা মডেলকে মানে রিপ্লেস করবো, এক্ষেত্রে আমরা এই রিপ্লেস মডেল এই ট্রিকটাকে ইউজ করতে পারি এরকম আর কি। তারপর আরেকটা আছে মেইন ফিচার হচ্ছে স্কোপ ফিচারটা অস্থির একটা জিনিস। আচ্ছা না স্কোপ তো হচ্ছে মানে ওল্ড, আর নতুন আসছে এটা এই প্রুন, জাস্ট এই প্রুনটা নতুন আসছে। আমি প্রুন নিয়ে একটা কন্টেন্ট লিখতেছিলাম, মানে অর্ধেক লিখছে, পরে আর মুড আসে না, এই তো। সো প্রথমে এখন আমি তোর বলি স্কোপ জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো আচ্ছা আমরা ডাটাবেসে যাই, কিছু ডাটা কি আছে,
এক্ষেত্রে সিডারটা ইউজ করলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, থিওরিটিক্যালি বলি। আমাকে সিডারটা ইউজ করে একবার দেখাই, পরে তো হয়তো দেখানো হবেই, আমি Definitely. ইউজ করিনি কখনো। আচ্ছা তাহলে এখন তাহলে আমরা একটা সিডার ক্রিয়েট করি। সিডার, আচ্ছা সিডার হচ্ছে আমরা ফেক ডাটা জেনারেটের জন্য একটা ক্লাস দেয় আর কি। সো আমরা সিডার কীভাবে জেনারেট করতে পারি, পিএসপি আর্টিসান মেক সিডার, ডাব্লিউডিআর সিডার। তারপর আমাদের সিডারের নাম দিতে হবে, আমাদের নাম হচ্ছে প্রোডাক্ট সিডার, SWDER। আমাদের সিডার ফাইল ক্রিয়েট করা হয়েছে। সিডার ফাইল কোথায় থাকে, আমাদের ডাটাবেসের ভিতরে সিডার্স নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে একটা ক্লাস ফাইল থাকে প্রোডাক্ট সিডার। সো আমরা যে সময় আমরা পিএসপি পার্টিশন ডিবিসিড, তারপর ওই ক্লাস ডিবিসিড, তারপর এই সিডারের নামটা বলে দেবো, তাহলে আমাদের ওই সিডারের এই রান মেথডটা কাজ করে। সো এখানে আমরা আমাদের লজিকগুলো দেবো যে ডাটাগুলো কীভাবে ক্রিয়েট করবো। সো আমরা এখানে একটা ডাটা ক্রিয়েট করবো। কি ডাটা ইউজ করবো, আমাদের প্রোডাক্ট মডেলে ডাটা ইনসার্ট করবো। প্রোডাক্ট ক্রিয়েট একটা অ্যারে নেয়, বল টাইটেল, তুমি কি অ্যাট্রিবিউটের নামগুলো বল। টাইটেল ডিফল্ট দেওয়া লাগবে না, না কিছু ডিফল্ট নাই, টাইটেল তো ডিফল্ট দেওয়া নাই। প্রাইস না আমাদের 1000 দেওয়া ছিল, সেটা প্রাইস তো ছিল সো কিছু একটা। টাইটেলের পরে ছিল স্লাগ, দেন তারপরে ছিল আমাদের ভিউ, আমরা ভিউর উপর স্কোপটা ইউজ করব। কোয়ান্টিটি ছিল ভিউ র্যান্ড, একটা র্যান্ড হচ্ছে আমাদের লারাভেলের ফাংশন, মানে র্যান্ড কি করে, র্যান্ডম দুইটা প্যারামিটার নয়, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। সো 10 থেকে 100 মধ্যে র্যান্ডম নাম্বার নেবে। তারপর কি ডেসক্রিপশন DESCRIPTN ডেসক্রিপশন, এটা হবে যাবে কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি র্যান্ড দেই 10 থেকে 30 এর মধ্যে র্যান্ডম নাম্বার দেবে। আর কিছু ছিল, কয়েকটাই মনে ছিল, প্রাইসটা তো ডিফল্টলি দেওয়া আছে, এগুলোই মনে ছিল। আচ্ছা ঠিক আছে। সো আমাদের সিডার ফাইল ক্রিয়েট করা শেষ, এবং সিডারের যে সময় সিডারটাকে কল করবো, আমাদের রান মেথডটা এক্সিকিউট হবে। সো আমরা রান মেথডে কি করতেছি, একটা ডাটা ইনসার্ট করতেছি প্রোডাক্ট মডেলে। সো তার মানে কি হচ্ছে, আমরা যতবারে প্রোডাক্ট মানে সিডারটাকে রান করবো, আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে। আলটিমেটলি এটাই তো, এই তো এরকমই। আমরা ক্লিয়ার করে নেই। সো সিডার রান করতে হলে আমাদের পিএসপি আর্টিসান ডিবি সিড, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম, ক্লাস হচ্ছে প্রোডাক্ট সিডার, PRODUCT প্রোডাক্ট WDER SWDER। এই যে আমাদের সিডারটা রান হয়েছে, আমাদের ডাটাবেসে যাই, প্রতিবার রানে একটা করে ডাটা পুশ হবে, তাই তো? প্রতিবার রানে একটা ডাটা পুশ হবে। আমি বলবো এই যে একটা ডাটা পুশ হবে, আমরা যতবারে সিডারটাকে রান করব ততবারে একটা ডাটা পুশ হবে। সো এনিওয়েজ, তো এখানে আমরা কি স্পেসিফিকভাবে ক্লাস দিয়ে সিডার ক্রিয়েট করতে পারতেছি। সো আমরা যদি পিএসপি পার্টিশন ডিবি সিড, এটা কি করে, শুধু আমাদের ডাটাবেস সিডারটাকে রান করে, পিএসপি পার্টিশন ডিবি সিড এই ডাটাবেস সিডারটাকে রান করে। সো আমরা এখানে কি করতেছি, জাস্ট এখানে ক্লাসের নাম বলে দিতেছি, আর আলাদা আর একটা ট্যাগ দিয়ে ক্লাসের নাম বলে দিয়ে ওই সিডারটাকে রান করতেছি। আমরা যদি শুধু এই সিডার মানে লারাভেলের ডিফল্ট সিড এই কমান্ডটা দিয়ে যদি আমাদের এক্সিকিউটিং সিডারগুলোকে রান করতে চাই, এক্ষেত্রে আমাদের ডাটাবেস মানে ডিফল্ট যে সিডারটা আসবে ওইখানে কিছু কাজ করতে হবে। এটা হবে দিস, ওইখানে আবার একটা রান মেথডের ভিতরে দিস ডট কল নামে একটা কল নামে একটা মেথড আছে, ওটাকে করতে হবে। কল একটা অ্যারে নেয়, মানে একটা ক্লাসের অ্যারে নেয়। সো এখানে আমরা আমাদের সিডারের ক্লাসটা বলে দেবো। সো আমাদের সিডারটা হচ্ছে প্রোডাক্ট সিডার, প্রোডাক্ট সিডার ক্লাস। সো সো এই ক্ষেত্রে আমাদের আর পিএসপি আর্টিসান ডিবিসি তারপর এই ট্যাগটা দিতে হবে না। আমরা যদি পিএসপি আর্টিসান ডিবিসি যদি রান করি, সো এক্ষেত্রে আমাদের ডিবি সিডার এই প্রোডাক্ট সিডারটাও কাজ করবে,
কারণ এখানে আমরা বলে দিয়েছি দিস ডট কল, দিস ডট, বুঝতে পারছিস বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওইটুকু আমরা এখানে ডিফাইন করে দিছি। ওইটুকু আমরা ডিফাইন করে দিয়েছি যে আমাদের ডাটাবেস সিরিয়াস যে সময় রান হবে সে আরেকটা কিছু একটা কল করবে, যে কি কল করবে আরেকটা ক্লাসকে, এরকম আর কি। তো এখন সিডার আর কোয়ান্টিটি বলে দেওয়া যায়, মানে ধর আমার ডেমো, মানে ডেমো হিসেবে ধর যদি ডেফিনেটলি অবশ্যই হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে তুই ফ্যাক্টরি ইউজ করবি, সিডার আর ফ্যাক্টরি। তুই এখানে আরেকটা ট্রিক খাটাতে পারিস, তো সিডার একটা তুই লুপ দিতে পারিস। সো একটা ফর লুপ দেই, অনেকগুলো সিস্টেম আছে। ফর I is equal to 0, I is less than 10, I plus plus, এটা হচ্ছে একটা হ্যাক। সেই ক্ষেত্রে সে 9টা ডাটা ইনসার্ট করে দেবে। এই ক্ষেত্রে এখন তোকে 10টা ডাটা ইনসার্ট করবে। আমরা যদি দেই পিএসপি ডিজাইন ডিবিসিটাকে যদি রান করি, দেখ আমাদের এখন 10টা ডাটা ইনসার্ট, অনেকগুলো ডাটা ইনসার্ট হয়েছে। এই যে দেখ, এটা হচ্ছে একটা হ্যাক। সো এই ক্ষেত্রে মানে এটা একটা হ্যাক। তারপর তুই যদি ইউনিক ডাটা তোর নিজের ইচ্ছা মতো ডাটা ইনসার্ট করতে চাস, এক্ষেত্রে তোকে ফ্যাক্টরি ইউজ করতে হবে। ফ্যাক্টরির নাম দেখে বোঝা যাচ্ছে কি মা আমরা ফ্যাক্টরিতে কি করি, কোনো কিছু উৎপাদন করি, তাই না? সো এরকম আর কি লারাভেলের ফ্যাক্টরিতে আমরা ফেক ডাটা উৎপাদন করতে পারি। সো আমরা দেখি আগে আমরা সব ডাটাগুলো কাটে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা ফ্যাক্টরি থেকে ডাটা জেনারেট করতে পারতেছি। আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টে মানে প্রজেক্টে ফ্যাক্টরি থেকে ডাটা জেনারেট করব, এ থেকে না, মানে সিডার থেকে না, জাস্ট সিডার থেকে জাস্ট আমরা স্পেসিফিকগুলা। সো আমাদের মনে কর প্রোডাক্ট লাগবে 1000 অথবা 1000 অথবা 2000, এক্ষেত্রে তো আমরা সিডার ইউজ করে পারবো না, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্যাক্টরি ইউজ করতে হবে। বুঝতে, মানে প্রোগ্রামিং আমি সব কিছু রিয়েল লাইফের মতোই। সো এবার আমরা একটা ফ্যাক্টরি জেনারেট করি, পিএসপি মানে ফ্যাক্টরি ক্রিয়েট করি। তো ফ্যাক্টরি ক্রিয়েট করার কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান মেক ফ্যাক্টরি FACTOR make factory equal to product PROD product factory FACTOR product factory। সো আমাদের একটা ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে। ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরিকে মূলত এই যে ডামি ডাটা, হ্যাঁ হ্যাঁ দুইটা ডামি ডাটা ইনসার্টের জন্য, হ্যাঁ হ্যাঁ দুইটা ডামি ডাটা ইনসার্টের জন্য। এই যে দেখ আমাদের একটা ফ্যাক্টরি ক্লাস হয়েছে প্রোডাক্ট ফ্যাক্টরি নামে, এই প্রোডাক্ট ফ্যাক্টরি এক্সটেন্ড করতেছে আবার ফ্যাক্টরিকে আমাদের অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরি আবার অনেক কিছুকে, মানে ফ্যাক্টরি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ধরো ইউজ ম্যাক্রোয়েবল, সে একটা ম্যাক্রোয়েবলকে ইউজ করে। এই দেখেন কত মেথড আছে, আমরা সব কিছুকে ইউজ করব। আচ্ছা ওয়েল, মাঝে মধ্যে কোডে এক্সপ্লোর করে দেখবি, এক্ষেত্রে নলেজ বাড়ে এরকম আর কি, আর না হয় সেটা মুখস্থ থেকে যায়। আচ্ছা আমরা ফ্যাক্টরিতে যাই। সো এখন ফ্যাক্টরির ভিতরে একটা মেথড আছে ডেফিনেশন মেথড। অ্যাকচুয়ালি আমরা এই ডেফিনেশন মেথডেই কাজ করব, বুঝছস? সো ডেফিনেশন মেথডে একটা সে একটা অ্যারেকে রিটার্ন করে। সো অ্যারে কি রিটার্ন করে, আমাদের ওই অ্যাট্রিবিউটগুলোকে রিটার্ন করে, কলাম নামগুলো, হ্যাঁ কলাম নামগুলো। সো আমাদের কলাম নামগুলো কি আছে, টাইটেল। এই ক্ষেত্রে একটা জিনিস দেখ, আমরা সিরিয়ালে কি করছি, আমাদের ডামি ডাটা দিছি, তাই না? যে আমাদের নিজেদের লরেম ইপসাম মানে কিছু একটা। আমরা ফ্যাক্টরি ইউজ করে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ফেকার ইউজ করতে পারবো, মানে ফেক ডাটা জেনারেট করতে পারবো, যেমন ফেক ইমেল, ফেক ফোন নাম্বার, ফেক সেন্টেন্স, মানে সব কিছু ফেকভাবে থাকবে। আমার একটা কন্টেন্ট আছে টুটস ফেক সিডারে করলে যেটা হচ্ছে আমাদেরকে ওই যে যা আমরা সেটাই হচ্ছে বারবার, তাই না? হ্যাঁ ফ্যাক্টরি করলে সেটা ওর মতো করে, এটা ওর মতো করে দিয়ে দেবে। দেখেন আমি দেখাই কন্টেন্টটা, আর এই যে হাউ টু জেনারেট ফেকার ডাটা ইন লারাভেল, যে অ্যাকচুয়ালি এইটাই। এই যে ফাংশনে আমরা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করছি, তারপরে ফেকারের এই ডেফিনেশন এই মেথড এখন কাজ করব। সো দিস ডট ফেকার, সো টাইটেল ইজ ইকুয়াল টু দিস ডট ফেকার। আমরা এখন এই ফেকারকে এক্সটেন্ড করতে, মানে কি বলে আর কি, মানে ফেকারের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, এই ফ্যাক্টরি ক্লাসে নিজে থেকেই অবজেক্ট দিয়ে দিচ্ছে। সো টাইটেল, এখানে মানে কি সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স নেব, SENTENCE, আমরা একটা সেন্টেন্স নেব, তারপর সেন্টেন্সের একটা ওয়ার্ড দেবো যে কত ওয়ার্ডের নেবে। সো এখানে আমরা বাই ডিফল্ট নিচ্ছে 6টা ওয়ার্ড। সো আমরা যদি 10টা ওয়ার্ড দেই মানে কোনো সমস্যা তো নাই, এরকম আর কি।
আমাদের দ্বিতীয় হচ্ছে স্লাগ। স্লাগও তো অলমোস্ট সেম, বি স্লাগ এস এল ইউজি। তারপর আমাদের কি আছে আর কোয়ান্টিটি, কিউ আছে, কিউ এ এন টি আই টি ওয়াই। কোয়ান্টিটি তো আর ফেকার দিয়ে কিছু হবে না, এখানে আমরা র্যান্ডমলি কিছু ভ্যালু দেবো, তাই না? এটার ফেকার থেকে কি আমরা, এটা তো আর ইমেল না যে একটা ফেক ইমেল দেবে এরকম। 2 থেকে 80, 2 থেকে 80 কোয়ান্টিটি ভিউ, তারপর হচ্ছে প্রাইস, প্রাইস তো ওটাই নেবে। আর কি আছে ডেসক্রিপশন, ডিএসসি আর আইপিটি আই1 ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আমরা আমাদেরকে ফেক টেক্সটে দিতে হবে, দিস ডট ফেকার ডট টেক্সট। আমাদের টেক্সট ইউজ করে এখন আমরা দেখ নর্মালি সে 200 ক্যারেক্টার নেয়, মানে 200টা ক্যারেক্টার নেয়, আমরা এখন আমাদের ক্যারেক্টারগুলো বলে দেবো। সো 150 ক্যারেক্টার নেবে, এগুলো আমরা আমাদের প্রজেক্টের প্রয়োজন মতো দিয়ে দেবো। সো এখন আমাদের ফেক কী বলে ফ্যাক্টরি জেনারেট করা শেষ, এখন আমরা ফ্যাক্টরিকে ইউজ করবো, কীভাবে ইউজ করবো? এক্ষেত্রে আমরা ফ্যাক্টরি ইউজ করবো ডাটাবেস থেকে, মানে ডাটাবেস সিডার, যাতে আমরা পিএসপি আর্টিসান ডিবি সিড এই কমান্ডটা রান করলে আমাদের ফ্যাক্টরিটাকে কল করে। এই যে তারা বাই ডিফল্ট একটা ফ্যাক্টরিকে কল করে রাখছে, এটাকে কমেন্ট আউট করে রাখছে যে আমাদের ইউজার মডেলের একটা ফ্যাক্টরিকে তারা কল করে রাখছে, যদি এটাকে কমেন্ট্রি করে রাখছে। আমরা সেম করব, আমাদের মডেলের পাথ বলে দিতে হবে যে মডেলের পাথটা কোথায়। তারপর হচ্ছে আমাদের মডেলের নেম, মডেলটা হচ্ছে প্রোডাক্ট। তারপর হচ্ছে ফ্যাক্টরি, স্কোপ রেজুলেশন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি ক্লাসটা অ্যাকচুয়ালি এইটাই, ওই যে আমাদের ফ্যাক্টরিকে যেটা এক্সটেন্ড করতাম এই ফ্যাক্টরি থেকে, এখানে একটা ফ্যাক্টরি মেথড ছিল না, অ্যাকচুয়ালি ওই মেথডটাই অবজেক্ট ওরিয়েন্টেডের সুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় ইউজ করতেছি। তারপর হচ্ছে আমাদের নাম্বার, এখন আমরা এখানে যতটা নাম্বার বলে দেবো আমাদের ততটা ডাটা আসবে। সো আমরা 1000 দিলাম, ইচ্ছা হয়েছে। তারপর ক্রিয়েট, আমরা এখন ক্রিয়েট মেথডটা দিয়েছি যে এই ক্রিয়েট করবে। আচ্ছা, এটাকে কমেন্ট করে দিই, আমাদের এখন সিডার দরকার নেই, আমরা এখন ফ্যাক্টরি দিয়ে ডাটা জেনারেট করতে পারতেছি। সো এখন আমাদের কমেন্ট রান করতে হবে পিএসপি আর্টিসান ডিবি সিড। এখন যদি আমরা ডিবি সিডটাকে রান করি আমাদের 1000 ডাটা জেনারেট হবে, এটা হবে ফেক ডাটা। ওপস টাইটেল দ্বারা 1 সেকেন্ড ডাটা ট্রাঙ্কেট। আচ্ছা, ট্রাঙ্কেট এই ইউরোটা যদি দেখো তাহলে বুঝে নিবি কি ইউরোটা হচ্ছে আমরা আমাদের সাইজ বলে দিছি। আচ্ছা, মনে করে সাইজ বলে দিছি 100, আমরা ডাটা দিতেছি 150, মানে এক্ষেত্রে সে ডাটা নিতে পারতেছে না, বুঝতে পারছিস? আমরা আমাদের না না লুপ চালানোর জন্য না, আমরা আমাদের মাইগ্রেশন ফাইলে বলে দিছি না যে আমাদের টাইটেলের লেন্থ হবে কত 100, কিন্তু আমরা ডাটা ইনসার্ট করতেছি 200 ক্যারেক্টারের। এই যে ফ্যাকার কই, মানে ফ্যাক্টরি থেকে আমাদের মানে 10 ক্যারেক্টারের একটা সেন্টেন্স, 10টা ওয়ার্ডের একটা সেন্টেন্স দিতেছে, ওই 10টা ওয়ার্ডে আমাদের কি বলে ক্যারেক্টার 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, বুঝছো বিষয়টা? সো আমাদের ডিফল্ট এটাই থাকুক, এখান থেকে 5টা ওয়ার্ডে দেই, এটা ডিফল্ট এ থাকুক। একটা নিউ কমান্ডের সাথে তোকে এখন পরিচিত করাই, ক্লিয়ার করি। এই যে ইউরোটা হচ্ছে এরকম, এই যে ট্রাঙ্কেট, এই ইউরোটা যে আমি কতবার যে পড়ছিলাম, বুঝছস? ইউরোপ দেখে আমি এখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সো আমাদের রান করতে হবে পিএসপি আর্টিসান মাইগ্রেট এমআইজিআর মাইগ্রেট ফ্রেশ এফআরএসএস। মাইগ্রেট ফ্রেশ মানে কি করবে, আমাদের প্রত্যেকটা ডাটাবেসকে সে ড্রপ করবে, তারপর আবার মাইগ্রেট করবে, তারপর মাইগ্রেট করার পর আমাদেরকে সিড মানে রান করতে হবে। আমাকে হয়তো অলওয়েজ এই কমান্ডটা রান করতে দেখা হয়েছে, কারণ এটা সবচেয়ে ফাস্ট পারফরমেন্স দেয়। দেখ এই যে দেখ আমরা সব কিছু নিয়ে নিছে, একটু টাইম লাগছে, আমাদের 1000টা ডাটা ইনসার্ট করছে, এটা কিন্তু মুখের কথা না। দেখ আমাদের এখন 1000টা ডাটা, প্রোডাক্ট মডেলে যাই, এই যে আমাদের 1000টা ডাটা, বিশ্বাস হয় না? আমরা জাস্ট দেখি web.php-তে যাই, প্রোডাক্টস অল কাউন্ট, টেস্ট লিখেছে, যদি হিট করি কলাম নট ফাউন্ড। আচ্ছা, কাউন্ট তো আমি নেবে না, কাউন্ট হবে আইডি, এভাবে তো আমরা কাজ করি না। প্রোডাক্ট গেট
এরর খাবো এভাবে না, বুঝছি। কাউন্টের পরে মনে হয় গেট দেওয়া লাগবে। না এভাবে না, সিলেক্ট সিটি সিলেক্ট, কি সিলেক্ট করতেছি, কিছু একটা সিলেক্ট তো করতে হবে, তারপর সেটাকে গেট করব, কাউন্ট ওপস ওপস প্রোডাক্ট ডিলিটেড অ্যাট wait a sec, column not found, product deleted at, select id products where products, select id from products where products deleted at is equal to null, deleted at দেই নাই, return product select আছে, গেট দিয়ে যদি দেই, এত ঝামেলা, column not product deleted at, আচ্ছা ডিলিটেড অ্যাট এর তো আননোন এরর হয়, দাঁড়া এক মিনিট, প্রোডাক্টস ডট ডিলিটেড অ্যাট, ডিলিটেড অ্যাট লেভেল কি, দাঁড়া এক মিনিট ডিবাগ করতে হবে, আননোন কলাম ডিলিটেড অ্যাট, ডিলিটেড অ্যাট কি কোনো নামের কলাম আছে? এরকম তো কোনো কলাম নেই। দাঁড়া এক মিনিট, আমরা সময় প্রোডাক্ট মডেলে প্র্যাকটিস করার সময় কিছু মনে হয় হয়েছিল, সব ডিলিটেড, আচ্ছা আচ্ছা বুঝছি। ওয়েল আমরা সব ডিলিটেড এই ট্রেটের কারণে অ্যাকচুয়ালি আমাদের এই ইয়েটা হয়েছে, বুঝতে পারছস, এই ট্রেডটাকে ইউজ করার জন্য, এই ট্রেডটাকে ইউজ করার জন্য হয়েছে, কারণ সব ডিলিটেড ট্রেড দিলে আমাদেরকে ডিলিটেড অ্যাড এই মডেল এই অ্যাট্রিবিউটটাকে সে মানে এক্সপেক্ট করে, বুঝছস। এই ট্রেডটাকে কাটিয়ে দেই, এখন আবার রান করি, এখন ঠিক আছে কাজ করবে, এই যে দেখ, ওরে আল্লাহ কত কি আসছে। এখন যদি আমরা কাউন্ট রান করি, গেট ডট কাউন্ট, এই যে দেখ 1000 ডাটাটা আসছে, দেখছো, মানে বিশেষ হয়েছে যে আমরা 1000 ডাটা যে জেনারেট হয়েছে এরকম আর কি। সিম্পল যদি কাউন্ট দেই, এই যে সিম্পল কাউন্টে কাজ করতেছে। অ্যাকচুয়ালি ওই সময় আমাদের মিস্টেকটা হয়েছিল, জাস্ট আমরা ট্রেডটাকে ইউজ করছি কিন্তু ট্রেডের কোনো ভ্যালু দেই নাই, যে একটা ডিলিটেড অ্যাড, এটা ট্রেড ভ্যালুটা জানি কি, তার অ্যাকচুয়ালি আমার এখন মনে নেই, রিমেম্বার টোকেন না, ওয়েট এক সেকেন্ড, সফট ডিলেট মাইগ্রেশন, এটা কভার করতে যাই, সফট ডিলেট ফ্লাওয়ার কাস্ট, আচ্ছা আচ্ছা ওয়েল টেবিল সফট ডিলেটস, আমরা যে সময় এখানে এটাকে ইউজ করব, এই ট্রেডটাকে মানে সফট ডিলেট প্রোডাক্ট, যে সময় ট্রেডটাকে ইউজ করবো আমাদের মাইগ্রেশন ফাইলে একটা এরকম দিতে হবে যে মানে সফট ডিলেটেড নামে, বুঝতে পারছিস। এক্ষেত্রে আমরা যদি আবার পিএইচপিতে মাইক্রোফ্রেশ সিট দেই, এখন আর আমাদের ওই এররটা আসবে না, দেখ এখন কাজ করতেছে। সো এটা অলওয়েজ মনে রাখবে, আমরা যে সময় এই সফট ডিলেট ট্রেডটাকে ইউজ করব, আমাদের এই সফট ডিলেট অ্যাট্রিবিউটটাকে হ্যাঁ এটা বলে দিতে হবে যে এখানে সফট ডিলেটেডও হবে। সো এই ফাইলটা কী করে অ্যাকচুয়ালি সে ডিলিটেড অ্যাট নামে একটা কলাম ক্রিয়েট করে, আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই যে ডিলিটেড অ্যাট আমি একটা কলাম ক্রিয়েট করে এটার উপর ডিপেন্ড করে সে ডাটাগুলোকে সব ডিলিট করে। আচ্ছা সো আমরা কুইরি স্কোপে ছিলাম, আচ্ছা ওয়েল কুইরি স্কোপ এগুলো একটু মানে বোঝার জিনিস আছে, এগুলো থাক, তাহলে এগুলো নেক্সট ডেতে বোঝাবো। কুইরি স্কোপ আছে, তারপর ইভেন্টস, তারপর হচ্ছে অবজারভার, কারণ এগুলো একটু বোঝার জিনিস আছে, যেমন লাইফ সাইকেলের ব্যাপার স্যাপার, তো এগুলো তাহলে পরে মানে নেক্সট ক্লাসে দেখাবো। সো আজকের ক্লাসে তো বুঝছো যে আমরা মানে থিওরিটিক্যালি দেখলাম কোনটা দিয়ে কী করে, আর প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করে দেখবো, বুঝছো। অথবা এমন এই জায়গাটা এই কোশ্চেন করি, ওই যে যখন আমরা দিয়ে অ্যাকচুয়ালি যে যখন ডাটাটা ইনসার্ট করছি, হ্যাঁ ফ্যাক্ট ডাটা তখন আসলে যে আমরা যেই একটা সিরিয়াল নিজেরা কাস্টম বানাইছিলাম না আমাদের এর জন্য প্রোডাক্টের জন্য, সেটাতে ডিফেন্ড না করে দেখলাম যে ডাটাবেস যেটা আমাদের ডিফল্ট সিরিয়াল ছিল ওখান থেকে কল করছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমরা তো জাস্ট এখানে আমি বলি, তুই বলছিস আমরা একটা প্রোডাক্টের জন্য একটা সিডারও ক্রিয়েট করছি, আবার ফ্যাক্টরি ক্রিয়েট করছি। সো এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের ফ্যাক্টরিটা প্রোডাক্টের সিডারে কেন কল করলাম না, এটাই তো এটা কোয়েশ্চেন। আচ্ছা ওইটা কোনো ফ্যাক্ট না, আমরা ফ্যাক্টরি ক্রিয়েট করে এবার এটাকে যে কোনো জায়গা থেকে
কল করাতে পারি, বুঝছস? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আমরা চাইলে টিঙ্কার থেকেও এটাকে কল করাতে পারতাম এই যে ফ্যাক্টরি থেকে। আর এখানে আমরা কি করি, পিস পার্টিশন ডিবি সিড লারাভেলে যে এই কমান্ডটা যে সময় রান হয়, সো এটা কি করে আমাদের এই ডাটাবেস সিডার এই ফাইলটাকে সে এক্সিকিউট করায়, বুঝতে পারছস? যে সময় আমরা ডিবি সিডকে ডাকে করবো যাতে আমরা ওই কমান্ডটা রান করার পর আমাদের ফেক প্রোডাক্টগুলো ক্রিয়েট হয়, তাই আমরা এখানে এটা বলে দিছি, বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা চাইলে এখানে ফ্যাক্টরিটা টিঙ্কার থেকেও করতে পারতাম, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, আর কোন কোশ্চেন? না না, এটাই কোশ্চেন ছিল। ওই তো আজকের ক্লাসে তো অনেক কিছুই দেখালাম, টিঙ্কাতা, তারপর ডাটাবেস, সিডার, মাইগ্রেশন, সব ডিলেট, এই তো থিওরিগুলো শেষ হোক। থিওরি তো বোরিং লাগে, এটা আমি ভালো করে জানি। তারপরে অ্যাক্সেসের মিউটেটর তো দেখাইছে, কারণ থিওরিগুলো যদি বেসিক না বুঝাস তাহলে প্রবলেম। যেমন লারাভেল প্রুনিং দেখাইছি, যেটা লারাভেলের নিউ আসছে, যে প্রুনিং দিয়ে যদি কি করে সেটা অ্যাকচুয়ালি যদি নাই বুঝাস তাহলে প্রজেক্টে কি ইউজ করতে পারবি না, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড করি।